আসসালামু আলাইকুম। আমরা আমাদের ব্যবসা চালানোর জন্য কোম্পানিকে ডিও দিই, আর সে অনুযায়ী কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট দেয়। আপনারা যখন এই সফটওয়্যারটা ইউজ করবেন তখন প্রত্যেকটা ট্রানজ্যাকশনই এখানে এন্ট্রি করতে হবে, তা না হলে তো এখানে থাকবে না। আপনি যখন ডিও দিবেন তখন সেটা এন্ট্রি করবেন, আবার যখন প্রোডাক্ট পাবেন তখন সেটাও এন্ট্রি করবেন। তো ডিও, ধরেন যে আপনি একটা ডিও এন্ট্রি দিচ্ছেন, এখানে এই সফটওয়্যার এন্ট্রি দিচ্ছেন, কিন্তু এন্ট্রি দিতে ভুল হয়ে গেছে, এটা হতেই পারে। তো আপনার ডিও এন্ট্রি যদি ভুল হয়ে যায় তাহলে সেই ডিও এন্ট্রিটা আপডেট করতে হবে, সংশোধন করতে হবে। তা না হলে তো ভুল এন্ট্রি থেকে গেলে তো আপনার হিসাব ভুল হয়ে যাবে। তো আমরা এখন দেখব যে কিভাবে এই ডিওর এন্ট্রি ভুল হইলে সংশোধন করতে হয়। এটার জন্য আমরা যাব হচ্ছে আপডেট থেকে আপডেট ডিওতে গেলে এখানে ডিও নাম্বারটা যাচ্ছে। ডিও নাম্বারটা যদি আপনাদের কোনো ভাউচারে লেখা থাকে, আপনারা যদি ভাউচার মেনটেন করে থাকেন আর ভাউচারে যদি লেখা থাকে তাহলে তো এখানে দিতে পারতেছেন। আর যদি লেখা না থাকে তাহলে আপনারা যখন এন্ট্রি করছেন, যদি এন্ট্রি করে থাকেন তাহলে সেটা এই সফটওয়্যারতে আপনি বাইর করে নিতে পারবেন। সেটার জন্য আমরা অফিসে যাব। অফিস থেকে দেখেন ডিও লিস্টে গেলে আপনি তারিখ দিতে হবে যে কোন ট্রানজ্যাকশন ডেটে আপনি ডিওটা করছেন, সেই তারিখটা আপনি সিলেক্ট করে দিতে হবে। যে আপনি হয়তোবা এই ডিও লিস্ট দেখার জন্য আপনি চাইতে পারেন যে এই মাসে আমি কতগুলো ডিও দিছি। হ্যাঁ, কোম্পানি স্পেসিফিকভাবে দেখতে পারবেন, অথবা সবগুলো কোম্পানি একসাথে দেখতে পারেন। তো আপনি যদি চান যে আমি এই মাসে কতগুলো ডিও দিছি, সাপোজ 1 তারিখ থেকে ট্রানজ্যাকশন ডে আজকে 23 তারিখ, তাহলে 23 তারিখ পর্যন্ত। তো এখানে সিলেক্ট করে দিয়ে সার্চ করলাম। সার্চে করলে এখানে দেখাচ্ছে যে দুটো ডিওর এন্ট্রি দেখাচ্ছে। প্রাণ পটাটা বিস্কিটে 1,00,000 টাকা, আর না সরি, এখানে 10,000 টাকা। প্রাণ পরোটা বিস্কিটকে 10,000 টাকা দেখাচ্ছে, প্রাণ চকলেটকে 20,000 টাকা দেখাচ্ছে। এখন ধরেন যে এই এন্ট্রিটা আপনার ভুল হয়ে গেছে, 1,00,000 টাকার কাছে 10,000 টাকা হয়ে গেছে, তাহলে তো এটা আপনার সংশোধন করতে হবে। তা না হলে তো ওই কোম্পানির নামে 10,000 টাকায় থেকে যাবে, তা আপনাদের এই হিসাব ভুল হয়ে যাবে। তো এটা সংশোধন করার জন্য দেখেন আমি এই ডিও আইডিটা নিলাম 1 নাম্বার। ধরেন যে আমি এটা নিলাম, তাহলে ডিও আইডিটা 1 নাম্বার নিলে তাহলে আমি এখানে দেখেন আপডেট ডিওতে দেখেন 1 নাম্বার দিয়ে ফাইন দিলে এখানে চলে আসতেছে দেখেন 10,000 টাকা। তো তার আগে আমরা এখানে যেহেতু আপডেট করতে চাচ্ছি, তার আগে আমরা দেখে নিই যে এই 10,000 টাকা যেহেতু দিছি, এটা আমি 1,00,000 টাকা করবো, তাহলে 90,000 টাকা বাড়তি হবে। মানে আপনার ওই কোম্পানির ব্যালেন্সে ওই কোম্পানিতে আমার নামে যে ব্যালেন্স আছে সেই ব্যালেন্সে 1,90,000 টাকা বাড়তি হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে প্রাণ পরোটা বিস্কিট। তাহলে প্রাণ পরোটা বিস্কিটের আমার লেজারটা দেখে নিই যে আমার ব্যালেন্সটা কত আছে। তাহলে আমি এখানে আপডেট করলে তাহলে আমি সঠিকভাবে বুঝতে পারবো যে আসলে জিনিসটা সঠিকভাবে হচ্ছে কি না, যাচাই করার জন্য। তো এখানে তাহলে আমি দেখি কোম্পানি স্টেটমেন্ট, প্রাণ পরোটা বিস্কিট। প্রাণ পরোটা বিস্কিটের ব্যালেন্সটা দেখি কত আছে। এখানে 30,000 টাকা ব্যালেন্স দেখাচ্ছে প্রাণ পরোটা বিস্কিট। তার মানে প্রাণ পরোটা বিস্কিট কোম্পানির কাছ থেকে আমি 30,000 টাকা পাবো। তাহলে আমরা ডিওটা আপডেট করলে তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আপডেটটা সঠিকভাবে হয়েছে কিনা। এখানে আমি 1,00,000 টাকা করলাম, তাহলে 90,000 টাকা বাড়তি করলাম। আমি কোম্পানির কাছ থেকে 30,000 টাকা পাবো, কিন্তু এখানে দেখেন 90,000 টাকা বাড়তি করলে কিন্তু এই 90,000 টাকা বাড়তি হবে, তার মানে 1,20,000 টাকা হয়ে যাবে। তো আমি এখানে আর একটা জিনিস একটু খেয়াল করার, যে যখন আপনি ভুল এন্ট্রি দিছেন, তার মানে আপনার পটাটা বিস্কিটের এখানেও ভুল হয়েছে, আপনার এই যে ক্যাশ থেকে টাকাটা মাইনাস হয়েছে, কারণ ক্যাশ থেকে টাকাটা দিচ্ছেন এই ডিওতে দেখেন, ক্যাশ থেকে টাকাটা দিচ্ছেন, আর টাকাটা গেছে হচ্ছে যে প্রাণ পরোটা বিস্কিটে। তো তাহলে আপনার ক্যাশ থেকে 10,000 টাকা মাইনাস হয়েছে, আর প্রাণ পরোটা বিস্কিটে 10,000 টাকা যোগ হয়েছে। তো আমি যখন এখানে 1,00,000 টাকা করবো, 90,000 টাকা বৃদ্ধি করব, তাহলে ক্যাশের ব্যালেন্সও কিন্তু 90,000 টাকা কমে যাবে। আপনি তো এক্স্যাক্টলি তাই হওয়ার কথা,
কারণ 1 লক্ষ টাকা আপনি ডিও দিচ্ছেন, তাহলে তো ক্যাশে এখানে এন্ট্রি যেহেতু 10,000 টাকা হয়েছে, তার মানে ক্যাশে 90,000 টাকা বাড়তি হয়ে আছে। কারণ আপনি ক্যাশ দিচ্ছেন 1 লক্ষ টাকা, কিন্তু এন্ট্রি হয়েছে 10,000 টাকা, বিয়োগ হয়েছে 10,000 টাকা, তার মানে 90,000 টাকা বাড়তি হয়েছে। তো তাহলে দুই জায়গাতেই কিন্তু ইফেক্ট পড়বে। তো তাহলে আমি এখানে এটা আপডেট করি। আপডেটে ক্লিক করলে দেখেন এখানে মেসেজ দেখাচ্ছে সাকসেসফুলি আপডেটেড ডিও নাম্বার 1। এই মেসেজগুলো আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন, কারণ এই মেসেজে কিন্তু কনফার্মেশন দেখাচ্ছে যে আসলে ট্রানজ্যাকশনটা কী হচ্ছে। এটা যদি না দেখেন তাহলে কিন্তু সঠিকভাবে বুঝতে পারবেন না। হয়তো বা এখানে ইরোর মেসেজ দেখাচ্ছে, কিন্তু আপনি খালি ক্লিক করে চলে গেলেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যে আপনি তো মনে করবেন যে হ্যাঁ আমি তো আপডেট করছি, কিন্তু এখানে ইরোর মেসেজ দেখাচ্ছে, যার কারণে আপডেটটা হয়নি। তো এখানে এখন মেসেজটা দেখাচ্ছে যেহেতু আপডেট হয়েছে, তার মানে কনফার্ম হয়েছে যে হ্যাঁ আপডেট হয়েছে। আচ্ছা, তাহলে আমি ব্যালেন্সটা দেখি। কোম্পানি স্টেটমেন্টে পরোটা বিস্কিটের ব্যালেন্সে দেখেন 1,20,000 টাকা হয়েছে, তার মানে 90,000 টাকা বৃদ্ধি পাইছে। আমার আগে ছিল 30,000 টাকা, এখন 1,20,000 টাকা। এখানে দেখেন দুটো ট্রানজ্যাকশন হয়েছে। আপনারা হয়তো কনফিউজ হইতে পারেন যে দুটো ট্রানজ্যাকশন হইল কেন, আমার তো একটা ট্রানজ্যাকশন হওয়ার কথা। এখানে সিস্টেমটা এরকম যে আগে ট্রানজ্যাকশন যেটা আছে সেটা রিভার্স হবে। তার মানে আগে 10,000 টাকা কোম্পানির নামে ক্রেডিট হয়েছিল, সেটা ডেবিট হয়ে গেল, তার মানে এখানে 20,000 টাকা হয়ে গেলো। আর এখন যে বর্তমানে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা আবার ক্রেডিট হয়েছে, তারপরে যে 1,20,000 টাকা হয়েছে। আপনারা যদি এটা সঠিকভাবে নাও বোঝেন, সমস্যা অত বেশি হবে না, কারণ আপনারা রেজাল্টটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের ভাষা, যে কোনো এন্ট্রি কেটে দেওয়া যায় না। ওই এন্ট্রি যদি সংশোধন করতে হয় তাহলে রেকটিফাই ভাউচার ছাড়তে হয়। কোনো এন্ট্রি, কোনো লেজারে কোনো সময় কাটাকাটি করা যায় না। আপনারা যদি কেউ অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট থাকেন, যে অ্যাকাউন্টিংয়ে পড়াশোনা করছেন কিংবা অ্যাকাউন্টিং সম্বন্ধে জানা আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যদি জানা না থাকে তাহলে অ্যাকাউন্টিংয়ে যারা আছে তাদের কাছে একটু শুনে নেবেন যে লেজার কোনো সময় কাটাকাটি হয় না। লেজারে রেকটিফাই ভাউচার দিয়ে আবার নতুন করে পোস্টিং দিতে হয়। যে ভুলটা আছে সেই ভুলটা সংশোধন করে রেকটিফাই ভাউচার করে পোস্টিং দিতে হয় নতুন করে, কিন্তু লেজার কাটা যায় না। আমি যদি আগে 10,000 টাকায় যদি কেটে দিয়ে 1 লাখ টাকা করতাম, তাহলে সেটা ভুল নিয়ম হইতো, নিয়মটা ভুল হইতো। যার কারণে এখানে আসলে অ্যাকাউন্টিংয়ের ভাষা অ্যাপ্লাই করা হয়েছে, যে আমি রিভার্স ট্রানজ্যাকশন করছি রেকটিফাই ভাউচার করে, এবং নতুন যে ট্রানজ্যাকশন সেটা আবার ট্রানজ্যাকশন করছি। তো এখানে দেখেন রেজাল্টটা দেখা যাচ্ছে কিন্তু 90,000 টাকা বৃদ্ধি পাইছে। আর এখানে দেখেন ক্যাশের ব্যালেন্সেও কিন্তু একই ঘটনা ঘটবে। দেখেন ক্যাশ স্টেটমেন্টটা দেখি, ক্যাশ এ থেকেই গেছে, ক্যাশেও কিন্তু ওই দুটো ট্রানজ্যাকশনই আসছে। দেখেন আগে ছিল হচ্ছে -3,037 টাকা, এখন -93,037 টাকা, তার মানে ক্যাশের ব্যালেন্স কিন্তু 90,000 টাকা কমে গেছে। এখানে যেহেতু মাইনাস ফিগার ছিল, যার কারণে আসলে এটা এইভাবে মাইনাসটা দেখাচ্ছে। কিন্তু ক্যাশের ফিগার কিন্তু 90,000 টাকা কমে গেছে, আর কোম্পানির ফিগার 90,000 টাকা বৃদ্ধি পাইছে। তো আপনারা অবশ্যই হয়তো বুঝতে পারতেছেন। আর তারপরে যদি সমস্যা হয় কিংবা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখানে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করা আছে, আপনারা ফোন করবেন। আমরা অবশ্যই আপনাদের যে প্রশ্ন থাকবে কিংবা কোনো বুঝতে সমস্যা হলে আমরা আপনাদেরকে আরও ভালোভাবে বুঝাই দেব। তাহলে আমরা দেখলাম যে কিভাবে ডিওর এন্ট্রি ভুল হইলে আপডেট করতে হয়। এখানে আপডেট থেকে আপডেট ডিও, এখানে গিয়ে ডিওর নাম্বারটা দিয়ে ফাইন দিলেই আপনি পেয়ে যাবেন, সেটা আপডেট করে আপডেট ডিও দিলেই হয়ে যাবে। ধন্যবাদ।